Assalamu alaikum. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. Start today, success tomorrow. If you start tomorrow, tomorrow will be tomorrow for the forever. Never beat today. শুরু করব আজ, সফলতা কাল। আগামীকাল কখনো আজ হবে না, তাই শুরু করতে হবে আজকে থেকেই। We learn together. ইনশাআল্লাহ we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু জানার ও শেখার। দিন দিন আমরা অনেক প্র্যাকটিস করছি এবং ইমপ্রুভ করছি। প্রতিদিন আমরা নতুন নতুন স্ট্রাকচার শিখছি। আজকেও নতুন স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। তাহলে শুরু করা যাক। ভবিষ্যতে যে কোনো কাজ চলতে থাকবে অর্থে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ভবিষ্যতে চলতে থাকবে অর্থে। যেমন আই উইল বি সিঙ্গিং এ সং, আমি গান গাইতে থাকব। দ্য প্রোগ্রাম উইল বি গোয়িং অন, কার্যক্রম চলতেই থাকবে। উই উইল বি ওয়েটিং, আমরা অপেক্ষা করতেই থাকব। উই উইল বি সুইমিং অর্থ হচ্ছে আমরা সাঁতার কাটতেই থাকব। হি উইল বি রাইটিং মানে সে লিখতেই থাকবে। মাদার উইল বি কুকিং, মা রান্না করতেই থাকবে। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকব। আই উইল বি ড্রয়িং এ পিকচার, আমি ছবি আঁকতেই থাকব। হি উইল বি প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতে থাকবে। যখনই না হবে সাবজেক্ট প্লাস ওন্ট, উইল নটকে ওন্ট বলবো প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি না বোধক অর্থে। যেমন আই ওন্ট বি ডুইং দ্য ওয়ার্ক, তাহলে হবে আমি কাজটি করতে থাকব না। দ্য কার ওন্ট বি রানিং মানে হচ্ছে গাড়িটি চলতে থাকবে না। আই ওন্ট বি প্লেয়িং অর্থ আমি খেলতে থাকব না। আই ওন্ট বি স্লিপিং, আমি ঘুমাতে থাকব না। হি ওন্ট বি সিঙ্গিং এ সং অর্থ হচ্ছে সে গান গাইতে থাকবে না। দে ওন্ট বি ওয়েটিং অর্থ তারা অপেক্ষা করতে থাকবে না। আই ওন্ট বি ডান্সিং, আমি নাচতে থাকব না। হি ওন্ট বি সুইমিং, সে সাঁতার কাটতে থাকবে না। দে ওন্ট বি ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে থাকবে না। যখনই প্রশ্ন হবে উইলটা আগে চলে আসবে। যেমন উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্রশ্নবোধক অর্থে। যেমন উইল ইউ বি রাইটিং, তুমি কি লিখতেই থাকবে। উইল ইউ বি ডান্সিং, তুমি কি নাচতেই থাকবে। উইল ইউ বি সিঙ্গিং এ সং, তুমি কি গান গাইতেই থাকবে। উইল ইউ বি ড্রাইভিং এ কার, তুমি কি গাড়ি চালাতেই থাকবে। উইল ইউ বি প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলতেই থাকবে। উইল ইউ বি ড্রয়িং এ পিকচার, তুমি কি ছবি আঁকতেই থাকবে। উইল ইউ বি থিঙ্কিং, তুমি কি চিন্তা করতেই থাকবে। উইল ইউ বি ক্রাইং, তুমি কি কান্না করতেই থাকবে। উইল ইউ বি কুকিং, তুমি কি রান্না করতেই থাকবে। এভাবে শিখলে জড়তা দূর হবে এবং মনে থাকবে। যখনই আমরা WH কোশ্চেনের ব্যবহার করব তখন WH কোশ্চেন প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্রশ্নবোধক অর্থে অথবা প্রশ্ন করা অর্থে। যেমন হাউ উইল ইউ বি সিঙ্গিং, তুমি কিভাবে গান গাইতে থাকবে। ফর হুম উইল ইউ বি ওয়েটিং, তুমি কার জন্য অপেক্ষা করতে থাকবে। হোয়াই উইল ইউ বি ক্রাইং, তুমি কেন কান্না করতে থাকবে। হোয়েন উইল ইউ বি কামিং, তুমি কখন আসতে থাকবে। উইথ হুম উইল ইউ বি ডান্সিং, তুমি কার সাথে নাচতে থাকবে। হাউ উইল ইউ বি লার্নিং ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখতে থাকবে। হাউ লং উইল ইউ বি প্লেয়িং ফুটবল, তুমি কতক্ষণ ফুটবল খেলতে থাকবে। হাউ লং উইল ইউ বি ড্রাইভিং এ কার, তুমি কতক্ষণ গাড়ি চালাতে থাকবে। হাউ লং উইল ইউ বি স্লিপিং, তুমি কতক্ষণ ঘুমাতে থাকবে। আমরা এভাবে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স ও WH কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করতে পারি। রেগুলার একটা করে স্ট্রাকচার শেখার চেষ্টা করব এবং প্র্যাকটিস করব যাতে সব সময় মনে থাকে।
স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ শেখার জন্য, তাই আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। অন্যরাও যাতে শিখতে পারে তাই ভিডিওটি শেয়ার করে সাহায্য করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।